বন্ধুরা, আমরা এখন দেখব, জানব এবং শিখব যে আমাদের যে কোনো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড যদি আমরা ভুলে গিয়ে থাকি অথবা শয়তানি করে যদি কেউ আমাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা পরিবর্তন করে দেয়, যদি আমাদের রাউটারের স্পিডটা আগে থেকে কমে যায়, ঠিক আছে। তো এই সব ধরনের সমস্যার একটাই সমাধান, সেটি আমরা দেখব, ঠিক আছে। তো বন্ধুরা, এটি হচ্ছে রিসেট দেওয়ার প্রক্রিয়া আমি এখন দেখাবো, ঠিক আছে। যে একটি রাউটার কিভাবে রিসেট দিতে হয়, রাউটার রিসেট দেওয়ার প্রয়োজনীয়তা কি বললামই তো। যদি পাসওয়ার্ড ভুলে যান কিংবা পাসওয়ার্ড অন্য কেউ পরিবর্তন করে দেওয়া, রাউটারের গতি যদি কমে যায়, ঠিক আছে। তো আমাদের ফোন কিন্তু একটা সময় দেখা গেছে ফোনের র্যাম রোম কিন্তু বেশি পরিমাণে খরচ হয়ে যাওয়ার কারণে কিন্তু ফোনটা আস্তে আস্তে স্লো হয়ে যায়, ঠিক আছে। তো এই রাউটারে কিন্তু ব্যবহার করতে করতে এই রাউটারের মধ্যে কিন্তু জাঙ্ক ফাইল কিংবা টেম্পোরারি ফাইল বা ভার্চুয়াল ফাইল কিন্তু যুক্ত হয় আমরা যে ডিভাইসগুলোর সাথে ব্যবহার করে থাকি, ঠিক আছে। আমাদের ফোন, ল্যাপটপ, কম্পিউটার ব্যবহার করে থাকি এবং ডাটা ব্যবহার করে থাকি এই রাউটার থেকে, যার কারণে এই রাউটারের মধ্যে টেম্পোরারি ফাইল জমা হতে হতে রাউটারের স্পেসটা কমে যায়, যার কারণে রাউটার কিন্তু আগের মতো ভালো সার্ভিস দেয় না, ঠিক আছে। রাউটারের স্পিডটা কমে যায় বা গতিটা কমে যায়, ইন্টারনেট চালাতে গেলে আমাদের ব্যাঘাত ঘটে, খালি ঘুরে আর ঘুরে, ঠিক আছে। তো বন্ধুরা, এই রাউটারটা রিসেট কিভাবে দিতে হয় আসলে আমরা প্র্যাকটিক্যালি দেখে নিই। তো এটি হচ্ছে টেন্ডার রাউটার, ঠিক আছে। তো আপনাদের হচ্ছে যে কোনো ধরনের রাউটার হতে পারে। তো এই পায়া বা যেই অ্যান্টিনারগুলো অনেকের আছে, অনেকের নেই, তো অ্যান্টিনারের সাথে সম্পর্ক না। তো আপনাদের যে মডেলের রাউটারই হোক না কেন, দেখবেন যে বেশ কয়েকটা অপশন আছে। সেখানে হয়তো থাকতে পারে রিসেট কিংবা হচ্ছে WPS/RST এরকম বাটন থাকতে পারে। দেখুন আমার এখানে আছে বাটন। এটি প্রথমে দেখতে পাচ্ছেন যে এখানে আছে হচ্ছে এই যে এটা WPS/RST, ঠিক আছে। এই বাটনটা আমরা হচ্ছে 5 থেকে 8 সেকেন্ড মতো সময় প্রেস করে ধরে রাখবো। তো বন্ধুরা, তার আগে আমি দেখে নিই যে এরপরে কি প্রক্রিয়া হয়, ঠিক আছে। তো বন্ধুরা, আমার নোটিফিকেশানে দেখুন আমি হচ্ছে বর্তমানে কানেক্ট আছি, হিন্দিতে লেখা আছে নূর ইসলাম ফার্স্টেরটাই, ঠিক আছে। তো এটার নাম পরিবর্তন হয়ে যাবে কীভাবে সেটা দেখুন, ঠিক আছে। তো বন্ধুরা, আমি এখানে 5 থেকে 8 সেকেন্ড মতো সময় ধরে রাখবো, ঠিক আছে। তো এই যে এই বাটনটাতে আমি 5 থেকে 8 সেকেন্ড মতো সময় ধরে রাখতেছি। তো এরপরে বন্ধুরা, আমাদের হচ্ছে অনুটা খোলা আছে, তো আপনাদের অনুটা হয়তো কানেক্ট করা থাকবে। তো এটি যদি হচ্ছে আমাদের সম্পাদন হয়ে যায়, সঠিকভাবে যদি আমরা কাজটা সম্পাদন করতে পারি, সাকসেস হই, তাহলে অনুর সবগুলো বাতি একসাথে নিভে আবার সবগুলো বাতি একসাথে জ্বলে যাবে। তো বন্ধুরা, আমার মনে হয় হয়ে গেছে, আমি এখন ছেড়ে দিলাম। তো দেখুন বন্ধুরা, লক্ষ্য করে বুঝতে পারবেন যে আমার এখানে কানেক্ট ছিল, কিন্তু এই কানেক্টটা কিন্তু এখন ছুটে গেছে, ঠিক আছে। এখন কিন্তু আমার এই ওয়াইফাই কানেকশনটা নেই, অন্য একটা ওয়াইফাই রাউটারের মধ্যে আমি প্রবেশ করে কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। আমারটা ছুটে গেছে। তো আমার নাম ছিল, তো দেখুন এটা কিন্তু কিছুটা সময় নেবে, এটা পুনরায় রাউটারটা পুনরায় সেট হতে। দেখুন পরিবর্তন, আগে ছিল হিন্দিতে নূর ইসলাম, এখন কিন্তু আমার রাউটারের নামটা শো করছে টেন্ডা, তারপরে যে মডেল নাম্বারটা, ঠিক আছে। তো আপনাদের রাউটারের নাম কিন্তু পরিবর্তন হয়ে যাবে, পাসওয়ার্ডও কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তবে পাসওয়ার্ড কিন্তু থাকবে না, ঠিক আছে। নামটা পরিবর্তন হয়ে যাবে, সম্ভবত আপনাদের রাউটারের নাম অনুসারে এখানে নাম হবে। তো এখন আমরা এখানে প্রবেশ করতেছি, ঠিক আছে। তো আমাদের রাউটার প্রবেশ করতেছি। তো আমাদের রাউটারে মানে হচ্ছে ওয়াইফাই কানেকশনের মধ্যে প্রবেশ করতেছি। দেখুন আমি প্রবেশ করেছি টেন্ডা, এখন এটার সাথে কিন্তু কানেক্ট হয়ে গেছি। এটাতে আমি প্রবেশ করবো, এখন হচ্ছে অ্যাডমিন প্যানেলে প্রবেশ করতেছি। এটাতে কোনো প্রকার পাসওয়ার্ড নেই, ঠিক আছে। এখন আমাদের হচ্ছে পছন্দের পাসওয়ার্ড এবং পছন্দের ইউজার নেম কিন্তু দিতে হবে, ঠিক আছে। তো আমি হচ্ছে প্রবেশ করতেছি, রাউটারের অ্যাডমিন প্যানেলে প্রবেশ করলাম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এরকম প্রথমে দেখাবে, আপনাদেরটা একটু ভিন্নতরও দেখাতে পারে, কারণ এক রাউটারের এক সিস্টেম, ঠিক আছে। তো এরপরে দেখুন ওয়াইফাই নাম, ওকে। এই ওয়াইফাই নামের এখানে ক্লিক দিলাম। এখান থেকে হচ্ছে একটা পছন্দের নাম আমি সিলেক্ট করব, এখান থেকে পছন্দের নাম দিয়ে দেবো, ঠিক আছে। তো আমি দিয়ে দিচ্ছি আগে যেটা ছিল সেটাই, নূর ইসলাম দিব আমি। সরি, এটা অন্যরকম হয়ে গেছে, NUR নূর ইসলাম, ঠিক আছে। আমি নূর ইসলাম লিখে দিলাম, আর এখানে পাসওয়ার্ড আছে, ঠিক আছে। তো এই পাসওয়ার্ডটা হচ্ছে আমরা দিতে পারি, ঠিক আছে। দিতে পারি মানে আমরা দিয়ে রাখবো। তো এটা কেটে দিলাম, আমার পছন্দ মতো আমি পাসওয়ার্ড দিব এখানে।
আমি দিলাম ক্যাপিটাল লেটারের NUR, স্মল লেটারের ইসলাম। তো আমার পাসওয়ার্ড আপনারা জেনে গেলে সমস্যা নেই। তো এরপরে ওকে দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর পরবর্তীতে ব্যবহার করার জন্য এখানে সেভ করে রাখতে পারি। সেভ করে রাখলে পরে কিন্তু এই পাসওয়ার্ডটা ওই ক্রোম ব্রাউজারে জমা হয়ে থাকে, ঠিক আছে। তো এটা না করাও ভালো। তো যেহেতু এটা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড, তো কে নিয়ে আর কি করবে, আমি দিয়েই দিলাম। এরপরে দেখুন বন্ধুরা, সাকসেস হয়ে গেছে, ঠিক আছে। তো আপনারা এইভাবে যে কোনো রাউটারের পাসওয়ার্ড ভুলে গেলে কিন্তু, কিংবা কেউ পরিবর্তন করে দিলে বা রাউটারের স্পিডটা কমে গেলে পুনরায় নতুনভাবে এইভাবে রাউটারটা আবার শুরু করতে পারেন, ঠিক আছে। তো বন্ধুরা, আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো দেখুন বন্ধুরা, এখন হচ্ছে এই রাউটার থেকে আবার ছুটে গেছি, যেহেতু আমি পাসওয়ার্ড দিয়েছি সেহেতু কিন্তু এই রাউটার থেকে আমাকে বের করে দিয়েছে, দেখুন নেই। তো এখন এর জন্য আমাকে আবার পুনরায় সেখানে প্রবেশ করতে হবে। এখানে প্রবেশ করলাম, এখন হচ্ছে পাসওয়ার্ড চাচ্ছে, ঠিক আছে। তখন পাসওয়ার্ড দিলেই আমার রাউটারে আমি প্রবেশ করতে পারবো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি এখান থেকে নতুন কিছু জানতে পেরেছেন, শিখতে পেরেছেন, বুঝতে পেরেছেন, সামথিং কিছু ইনফরমেশন হলেও পেয়েছেন। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।